গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তা 11:30 থেকে আজকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। অনেক সকালবেলা উঠেছি, উঠে অনেক কাজকর্ম করে ফেলেছি। অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব যে কি কি করলাম। তো এইদিকে আমি এখন বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা, এই যে দেখতেই পাচ্ছ আলু ভাজা, আর এখানে করে রেখে দিয়েছি হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে করেছি হচ্ছে খিচুড়ি। এই দেখো, এই যে খিচুড়ি, এটা হচ্ছে শঙ্করের লাঞ্চ। আর আজকে তো আমি উপোস, সেই জন্য কি বলো তো, আমি পুজো করব। তো পুজো করার আগে সেই জন্য আমি এগুলোকে সব কিছু করে রেখে দিচ্ছি যাতে শঙ্কর খেয়ে নিতে পারে। তা আমি পুজো যখন করতে বসবো আর তখন তো আর উঠবো না, তা সেই জন্য এগুলো তৈরি করে রেখে দিচ্ছি আগের থেকে। তা আজকে কি কি করলাম চলো একবার তোমাদেরকে বাইরে গিয়ে দেখিয়ে দিই। কালকে তো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো আজকে সকালবেলায় উঠেই আগেই একদম এই দেখো পুরো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। সম্পূর্ণ জামা কাপড় মেলা একদম, এই দেখো দেখতে পাচ্ছ তো, পুরো জামা কাপড় মেলা। তারপরে কি করেছি, ফুল গাছে পুরো জল দিয়েছি, কারণ কি এখানে বৃষ্টিই হচ্ছে না, আমাদের এখানে ডুয়ার্সে একদম বৃষ্টিই নেই। এদিকে মেঘ করে আসে কিন্তু কোনো বৃষ্টি নেই। তারপরে বিছানা তো তোলা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন আমি এটা করে, আর কবিতা এসেছিল, কবিতা এসে বাসন মেজে দিয়ে গেছে, তারপরে ঘর ঝেড়ে মুছে দিয়ে গেছে, উঠোন ঝেড়ে দিয়ে গেছে। তা এখন আমার একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিপত্তারিণী পুজো করা। তা চলো তোমরা থাকো আমার সাথে আর দেখতে থাকো। আমি পুজো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, কি কি করলাম। সেরকমভাবে কিছুই করব না, ঘরোয়াই করছি। আমি সব পুজো ঘরোয়াই করি। আমি মন্দিরে যাই কম, খুব কম যাই একদম। তা চলো থাকো সাথে। জাস্ট এখনই স্নান করে এলাম, তা এখন সব পুজোর জোগাড় করব। আর ওইদিকে চলে এসছে কাঞ্চন কন্যা, দেখতে পাচ্ছ কি ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে ওখানটা দাঁড়িয়ে আছে কাঞ্চন কন্যা, ওই যে। তা চলো এখন আমি আমার পুজোর জোগাড় করি, পুজোর জোগাড় করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। আমি এইভাবে কখনো বিপত্তারিণী পুজো ঘরে করিনি, পালন করিনি ঘরে। তা এবার আমি ভাবলাম যে সবাই তো ঘরে করে, তাহলে পরে আমি বা কেন পারবো না। তা সাহস করে এই ব্রতটা করতে শুরু করলাম। তো যা যা লাগবে সব কিছুই কিন্তু শঙ্কর আমাকে জোগাড় করে দিয়েছে। আর আমার শাশুড়ি মা, উনি তো মানে এত ঠাকুরের উপোস করতেন, এত ঠাকুরের ভক্তি ছিল ওনার মনে। আমি তো তোমাদের এর আগেও বলেছিলাম যে উনি সপ্তাহে প্রায় মানে হয়তো 2 দিন কি 3 দিন খেতেন, আর বাদবাকি দিন তো উপোসই থাকতেন। এত মানে ঠাকুরের মানে কি বলবো পুজো করতেন উনি। যখন নাকি ঠাকুর ঘরে ঢুকতেন তখন 2-3 ঘন্টার আগে কিন্তু উনি বেরোতেন না। তবে উনি কী যে করতেন আমি জানি না, হয়তো অনেক মন্ত্রপাঠ করতেন, ঠাকুরকে স্নান করানো সব কিছুই আস্তে আস্তে করতেন। তা যাই হোক, আজকে আমার মানে কি বলবো, খুব ভালো লাগছে। আজকে নিজে একা একা করছি, আমার মেজো যা তো নেই, আর বড় যা শনিবার দিনই করে নিয়েছে। তো সেই জন্য বুঝতেই পারছো আজকে আমাকে একা একাই করতে হবে। আমি মঙ্গলবারটাই চুজ করে এই কারণেই নিলাম যে সোমবার দিন আমার মানে শিবের পুজো থাকে বলে, সেই জন্য আমরা নিরামিষ খাই। আর তোমার বিপত্তারিণী পুজোর আগের দিনও কিন্তু নিরামিষই খেতে হয়, যার জন্য কি বলো তো, এবার সেই জন্যই আমি মঙ্গলবারটাকে চুজ করে নিয়েছি। তা যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সব কিছুই কিন্তু 13টা করে লাগে, তোমরা প্রত্যেকেই জানো, কারণ এই বিপত্তারিণী পুজো কিন্তু ঘরে ঘরে প্রত্যেকেই করে। তো আমি সব 13টা দুব্বো, 13টা পান, 13টা সুপুরি, তারপরে 13 রকমের ফল, তারপরে 13 রকমের কি বলবো, 13 রকমের ফুল, সব কিছু শঙ্করই কিন্তু আমাকে জোগাড় করে দিয়েছে, সত্যি কথা বলতে যা।
তো মেজোজা বলে দিয়েছিল যে ঘট স্থাপন করে তুই পুজো করিস। তা আমিও ভাবলাম যে বিপত্তারিণী মা তো সব বিপদ থেকে তাহলে পরে রক্ষা করবে। তা আমি সেই অনুযায়ী আমি একটা শঙ্কর মাটির ঘট এনে দিয়েছিল, তো ওই মাটির ঘটেই স্বস্তিক চিহ্ন এঁকে আর 13টা সিঁদুরের ফোঁটা দিয়ে তার মধ্যে আম্রপল্লব, তারপরে পাতার মধ্যে আবার সিঁদুর দিয়ে আর ঘটের নিচে মাটি দিয়ে তার মধ্যে সিঁদুর দিয়ে আর হচ্ছে তোমার দুব্বো দিয়ে 13টা দুব্বো দিয়েছি, দিয়ে তারপরে ঘট স্থাপন করলাম। এবার প্রথমে আমি দিলাম হচ্ছে গণেশকে পুজো করলাম, তারপরে করলাম হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। আর শিব ঠাকুরের মাথায়ও কিন্তু ওই যে দেখতেই পাচ্ছ, শিব ঠাকুরের মাথায়ও আমি বেলপাতা তারপরে ফুল দিয়েছি। তো যতটুকুন মানে আমি শুনেছি বা করেছিলাম এর আগে, তো ততটুকুনি আমি কিন্তু করলাম। তো ওই যে কথায় আছে না, ভক্তিতেই শক্তি, দেখবে ভক্তি থাকলে পরেই কিন্তু সব কিছু হয়। আর এই যে মা বিপত্তারিণীর নামে তো এই যে সুতো পড়তে হয়, তো ওই যে 13টা গিট দিয়ে শঙ্করের একটা আর আমার একটা, আর মেয়ে যেহেতু নেই, মেয়ে হচ্ছে বাইরে, তো সেই জন্য কি বলো তো, মেয়ের নামে তো আর এখানে সুতো আমি দিলাম না, তো শঙ্কর আর আমার দুজনের নামেই আমি দিলাম। তো দিয়ে এই যে দেখতেই পাচ্ছ প্রণাম মন্ত্র বললাম আর পুজো হয়ে গেল। দুপুরবেলায় আমি ফল খেয়েই রইলাম আজকে আমি আর কিছু খাইনি। তো শঙ্করকে দিলাম হচ্ছে খিচুড়ি, সে তো তোমরা দেখলেই যে খিচুড়ি করেছিলাম। আর এখন এসছি এই যে এই জামা কাপড়গুলো সব তুলতে, শুকিয়ে গেছে অনেক, সকালবেলায় আজকে মেলে দিয়েছিলাম তো সেই জন্য শুকিয়ে গেছে, তো তুলে রাখি, এরপর আবার বৃষ্টি আসলে পরে তখন আবার মুশকিল, বুঝলে তো। তো সেই জন্য শুকিয়ে যখন গেছে আর মেলে রেখে লাভ নেই, তাড়াতাড়ি করে তুলে ফেলি। ওদিকে তো যা কালো মেঘ, বাপ রে বাপ, ওই দেখো একদম কালো মেঘ করে আসছে। বৃষ্টি হওয়া দরকার, বৃষ্টির সময় বৃষ্টি না হলে পরে না খুব মুশকিল তখন। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার আসছি। দেখো এই যে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর ওইদিকে ছেড়েছে হচ্ছে হাওয়া। এই দেখো এই হাওয়াতেই না মেঘটা কাটিয়ে নেয়, একদম বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে। এখন এই জামা কাপড়গুলো এখানটা রাখি, চা করব। কিছুক্ষণ আগে একটুখানি বৃষ্টি হয়ে গেল, অল্প একটু বৃষ্টি হলো, সেরকম বৃষ্টি হলো না। এই দেখো অল্প সেরকমভাবে, এই দেখো জলও নেই সেরকমভাবে, এই হলো বৃষ্টি, তাও গাছপালাগুলো একটুখানি জল পেলো। এই যা আকাশে মেঘ আছে, এখন আকাশে মেঘ আছে, এই দেখো আকাশে মেঘ। তা আমি বাইরে বেরিয়েছি, ওই যে মা এসছে, তা মাকে এখন একটুখানি এগিয়ে দিয়ে আসবো, তা সেই জন্য বাইরে যাচ্ছি। তো এই যে মা, এই দেখো এখানে একটুখানি জল জমে গেছে, তো অল্প অল্প বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, গায়ে পড়ছে, ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ কালকে চলে আসবা। হ্যাঁ মা, এই যে ওখানটা জল জমিয়েছে দেখছো, হ্যাঁ তো যাওয়া তো মুশকিল হয়ে যাবে গো, পাথর ঢালতে পারে না এখানে। আমি ধরে আসছি, তুমি যাও, তুই ছাড়, আমার ব্যালেন্স ফট করে যদি ইসে হয়ে যায়। তো কতটা নিচু হয়ে গেছে একদম, দেখো আস্তে আস্তে যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও।
ওইখান থেকে হাই হাই করছে। পারবা যেতে মা? ধরবো? হ্যাঁ ওই দিকটা, হ্যাঁ কোনাটা দিয়ে যাও, পায়ে কাদা লাগবে। হ্যাঁ আমাদের এখানকার রাস্তার যা পরিস্থিতি না, একদম খুব খারাপ পরিস্থিতি। এই দেখো, এই যে সোজা যে পাড়াটা আছে, এই পাড়ার সব আবর্জনা এখানে এনে ফেলে। কি করবে, এখন ফেলার জায়গা নেই, কোনো ব্যবস্থাও হয় না, যার জন্য এই পরিস্থিতি। তো চলো এখন যাই, মাও এখন চলে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, তো আমি এখন সন্ধেবাতি দিচ্ছি। তো এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এই যে হাতে ধূপকাঠি সব ঘরে দেখিয়ে এলাম। তো এখন ঘন্টি বাজাবো আর শঙ্খ ফুটা দেবো। এখন ঘড়িতে বাজে 8:30, আর আমি গেছিলাম হচ্ছে রান্নাঘরে আলো দেখে বুঝতেই পারছো, কিছুক্ষণ আগেই এসছিলাম। কেন বলো তো? এই যে ভাত বসাতে। আর এই ভাত কিন্তু না শঙ্কর খাবে না, আমি তো খাবোই না আজকে। আর কে খাবে বলো তো? আমার মহারানী। তাহলে বোঝো আমার মহারানীর কত আদর। আমারও এতটা আদর না, যতটা আদর হচ্ছে আমার মহারানীর। আর শঙ্কর রাত্রেবেলায় কি খাবে সেটা অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকো, আমার ব্লগিং দেখতে থাকো, তাহলে পরেই বুঝতে পারবে, ঠিক আছে? তা আমি এটা বলার জন্যই কিন্তু এখন ভিডিওটা অন করেছিলাম। এখন ঘড়িতে বাজে 10টা, তা ডিনার টাইম হয়ে গেছে। তা সেই জন্য আমি শঙ্করের জন্য ডিনারও কিন্তু তৈরি করে নিয়েছি। তা আজকে শঙ্করকে ডিনারে কি খাওয়াচ্ছি চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে দেখতেই পাচ্ছ, পরোটা তৈরি করে নিলাম, সাথে আলু ভাজা। এই আলু ভাজাটা তৈরি করেছিলাম হচ্ছে খিচুড়ির সাথে। আর এই পাঁপড়টা তো তোমরা ভাজতেই দেখেছিলে, তা একটাই পাঁপড় ছিল, তো শঙ্করকেই সেটা দিয়ে দিলাম। আর আমার জন্য আছে হচ্ছে মিষ্টি। তা মিষ্টি খাবো, আর সাথে খাবো হচ্ছে অ্যাপেল। আর কিচ্ছু খাবো না আজকে, কারণ আমাদের বিপত্তারিণীতে আমাদের দানা খেতে নেই, মানে কোনো দানার জিনিস খাবো না। মানে ইভেন আমরা আটার রুটিও পর্যন্ত খেতে পারবো না। আমাদের খেতে হলে পরে একমাত্র লুচি খেতে পারবো আমরা। কিন্তু কি বলতো, আমার যেহেতু একটা এক্সট্রা ওভেন নেই, তা সেই জন্য আমি লুচিটা করলাম না। এটার মধ্যে করলেই করা যেত, কিন্তু আমার মন মানছে না, যার জন্য করলাম না। তা সেই জন্য আমি এখন মিষ্টি আর একটা আপেল খাবো, ঠিক আছে? তা এটাই আজকের আমার ডিনার হবে। আর মাঝে মাঝে কি বলো তো, এরকম একটুখানি উপোস করাও ভালো, এতে শরীরের পক্ষেও ভালো। একদম তো আর না খেয়ে নেই, খেয়ে তো আছি, ফল তো খাচ্ছি। তা চলো এখন আমি আমারটা বেড়ে নিই, তারপরে পরে আবার দেখা করছি। তা এই দেখো আজকের আমার ডিনার। আমি ভেবেছিলাম অ্যাপেল খাবো, তো শঙ্কর বললো অ্যাপেল খেতে হবে না, তুমি আম খাও। তা সেই জন্য আম কেটে নিলাম, আর এই যে দুটো প্যারা নিয়ে নিলাম ক্ষীরের, আর এই যে খেজুর, আর একটুখানি চেরি আর কিশমিশ। ব্যাস এটাই আজকে আমার ডিনার হবে। তা প্রত্যেক দিন তো খাই, তা সেই জন্য আজকে এই ডিনারটা পেয়ে খুব খুশি, কারণ প্রত্যেকটাই আমার মনের মতন। চলো খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 11টা, আর দেখতেই পেলে শঙ্কর এই যে এই কম্বলটাকে ঝেড়ে দিল। এটা শঙ্করের ডেলিকারি রুটিন থাকে। তো আজকের আমার ব্লগিংটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভক্তিতেই শক্তি, আমি জানি না, আমি তো বিপত্তারিণী পুজো করলাম আজকে, তবে কতটুকু নিয়ম করতে পারলাম আমি জানি না, তবে যতটুকুন করেছি ভক্তি সহকারেই করেছি।
তা যাই হোক, তাহলে পরে আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। এখন শোবার পালা, তা সেই জন্য বিছানায় বসেই আজকের ব্লগিংটা শেষ করছি। তা দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলটাকে খুব বড় করো, ঠিক আছে? তা চলো, টাটা, গুড নাইট।